আফটারনুন সবাইকে, চলে আসলাম আবার ছোট্টখাট্ট একটা ব্লগ নিয়ে। অনেকটাই বেলা হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদেরকে মর্নিংটা না বলে গুড আফটারনুনটাই বলি, কারণ আজকে সরস্বতী পুজো, সকাল সকাল সবাই উঠেছে, যদিও বেলা 12টার পর থেকে সব। আজকে অনেকে পালন করবে, কালকেও অনেকে পালন করবে। দিনগুলো খুব মিস করি, খুব মনটা খারাপ লাগে, কিছু করার নেই, বয়স তো হচ্ছে। আর যদিও তারপরে একটু জমজমাট থাকার, যদি মেয়ে শাড়ি ফাড়ি পরে একটু ঘুরতে ফিরতে বেরোতো হয়তো সেটা জমজমাট লাগতো, কিন্তু ও বেরোচ্ছে না। আর ও কালকে যাবে বলেছিল রায়ের সাথে, তার জন্য বুঝতেই তো পারো যে ফটাফট করে সব কিছু করতে, আনন্দ করে আমি করতে খুব ভালোবাসি, তাই ওকে শাড়ি ব্লাউজ সব সেট করে দিয়েছিলাম যে আজকে পরেও ঘুরবে। কিন্তু রায়ের মানে খুব শরীর খারাপের জন্য রায় যেতে পারলো না, ওই জন্য ও যেতে পারলো না। এখন অবধি পুজো বলে আমার বাড়িতে মনে হচ্ছে না। একটা সময় আমাদের বাড়িতে বলো কি মজা হতো না বলো, একটা সময় আমাদের বাড়িতে খুব মজা হতো, মানে সকাল থেকে হইচই করে এতটা, মানে এখানটা বক্স লাগাতাম, বাড়িতে খিচুড়ি আলুর দম পায়েস, মানে খুব খুব মজা হতো। সেই দিনগুলো খুব মিস করছি, কি করা যাবে, সব কিছু সময়ের। চলো আজকে তো রান্না আছে, কি রান্না করবো আজকে? তোমাদের কাকু মনে হয় চিকেন করবে। হ্যাঁ, আজকে তোমাদের কাকু এই যে চিকেন করবে, এমনিতেও সানডে। তারপরে মাংস তেমন একটা হয় না, দেখো সবজি কেটে দিয়েছে, সবজি কেটে সবটাই তোমাদের কাকু গুছিয়ে গুছিয়ে করছে। তার সাথে একটু মাছ রান্না করতে হবে। এই যে মাছ আমি এখনো ধুয়ে উঠতে পারিনি, সবে ভাতটা বসেছি, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে ওয়েদারটা দেখো এতটাই দিচ্ছি, এতটাই খারাপ, মনে হচ্ছে না, মনে হচ্ছে এখন সবে সকাল, মানে ওয়েদারটা একদমই মনে হচ্ছে না যে অনেকটা বেলা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে পুজো আসার দিন না এরকম ওয়েদারে একদমই ভালো লাগে না। দেখো আমি বেরোই বা না বেরোই, আমি এইগুলো খুব মিস করি, খুব মিস করি। একটা সময় আমাদেরও তো সময় ছিল, শাড়ি পরে দিন রাত ঘুরে বেড়াতাম, মজা করতাম বন্ধু বান্ধবরা মিলে, এদিকে বাড়িতে মা খিচুড়ি পিচুড়ি বানাতো, মানে একটা সময় ছিল নিজেদের, সেই সময়টাকেও খুব মিস করি। আর কিছু করার নেই, সবার সেই সময়টা। আমি একটা জিনিসই বলি যে সময় থাকতে সবাই আনন্দগুলো করে নাও, এই সময়টা আর পাওয়া যায় না। যেরকম আমি দেখো এখন ইচ্ছে করলেও কিন্তু হবে না, আর পাওয়া যাবে না। দিন সময় যেভাবে চলে যায় সেটা আর ফিরে আসে না। তা সময় থাকতে সবাই আনন্দ করো, এটুকুই বলবো। আর এখন আমার পতি দেবতা দেখো, দেখেছো সবজি কেটে নিয়েছে, এখন মশলা করছে, স্যুপ বানাবে, স্যুপ বানাবে। আমাদের গোল্ডি কিন্তু স্যুপটা খেতে ভীষণ ভালোবাসে না? কিন্তু তুমি অত বড় বড় মাংস করেছো কেন স্যুপে? বড় বড় মাংস হবে, তার জন্য সবজি কেটেছে। মানে মাংসের পিসগুলো দেখলে তো কত বড় বড় করে, স্যুপে কিন্তু অত বড় বড় ও করে না। আজকে আমি ভেজ মানে চিকেন রান্না করবো, ওই জন্য তোমাদের দেখলাম। এখন বলছে স্যুপ বানাবো, স্যুপের জন্য কিন্তু এই যে মশলা, গোটা গোটা মশলাই দেখো ঘষে নিচ্ছে স্যুপ করবে বলে। আর টিফিনটাই যে আমার জন্য প্রসাদ রেখে দিয়েছে, সরস্বতীর প্রসাদ না, এটা হচ্ছে কার্তিকের প্রসাদ, এটা হচ্ছে কার্তিকের, আমার কার্তিকের প্রসাদ খাবো। আর আজকে রোববার আমি বলেছি মগরা নিয়ে যেতে, নিয়ে যাবে তো মগরা? কালকে তো তোমার অফিস, কালকে তো তোমার অফিস, যাবে না তো কালকে তাহলে অফিসে? তাহলে তাহলে তুমি কি করে নিয়ে যাবে? আজকে নিয়ে যাবে, আজকে যাবো, রোববার আছে আজকে যাবো। আর ভালো কথা, কালকে তোমরা লাইভে তো দেখছিলে, হঠাৎ আমি লাইভটা বন্ধ করে দিলাম। বাবাই, বাবাই একটু আসো, তোমাকে দেখাই, বাবাই আসো, বাবাই আসো, বাবাই তোমাকে দেখাই, আসো বাবা, তোমাকে দেখাই। ছেলেটা আমার খুব অসুস্থ, তোমরা জানো, কালকে হঠাৎ করেই ছেলেটার খুব শরীরটা খারাপ হয়েছে, হওয়াতে এত বমি করেছে, এত বমি করেছে। আমি তো দেখলে লাইভটা বন্ধ করে দেবো। বাবা ওঠো ওঠো ওঠো, একটু দেখাই। সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি, শুধু ওয়াক দিচ্ছে। আমি যাই হোক বমির ওষুধ খাওয়ালাম, গ্যাসের ওষুধ খাওয়ালাম। কালকে তো সঙ্গে সঙ্গে মানে লাইভটা বন্ধ করে ডাক্তারকে ফোন করলাম, তোমাদের কাকে ফোন করলাম, মানে এতটা সোজা করি। এখন ছটপটে হয়ে গেছে দেখো, ওষুধ খাইনি সকাল থেকে, এখনো কিছু খাইনি, কিচ্ছু খাইনি সকাল থেকে, খাওয়াতে যাচ্ছি ওয়াক দিচ্ছে। তখন আমি ডাক্তারকে তো কালকে ফোন করেছিলাম, ডাক্তার বলছে যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো তার জন্য গ্যাস হয়ে গেছে। হাঁপিয়ে যাই আমি না, কথা বলতে গেলে প্রচুর হাঁপিয়ে যাই। গ্যাস হয়ে গেছে বলে গ্যাসের ওষুধ খাওয়ান, বৌদি তাড়াতাড়ি করে গ্যাসের ওষুধ খাওয়ান। দিয়ে আমি সঙ্গে সঙ্গে গ্যাসের ওষুধ খাইয়েছি। এ বাবা আয় একটু, তোকে দেখাই, চল এখানে, ওঠো ওঠো ওঠো, এই দেখো এসছে, দেখো এসছে, দেখেছি এসছে। ও বাবা তাকে শরীর খারাপ হয়েছে, ওঠো 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 বাবা, ওঠো 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 বাবা, ওঠো ওঠো। হ্যাঁ এবার বতো বতো, মা কোলে মা কোলে, এই দেখো, এই যে আমার বাবা। ও বাবা বলো, ও বাবা, বাবা ও বাবা তুই খারাপ হয়েছে, বাবা তুই খারাপ, ও বাবা, বাবা তুই খারাপ হয়েছে বলো, কানকে দিকে খুব শরীর, হ্যাঁ খুব শরীর খারাপ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো, ওরা জিজ্ঞেস করছে স্যান্ডি ভালো আছো? দেখো দেখো ওয়াক দেয়, শুধু ওয়াক দিচ্ছে, দেখো এরকমভাবে ওয়াক দিচ্ছে। খুবই ওর শরীরটা খারাপ ওয়েদারে, যদিও সেটা আমার উল্টোপাল্টা কিচ্ছু খাই না, টাইমে খাওয়া ওদের খুব, আমি মানে টাইম করে করে। আর ওর কিন্তু চেহারাটাও দেখো, বেশি একটা কিন্তু মোটা না, তবু যেহেতু মানে ওরা খুব হাঁপায়, সামনে গরম আসছে, আমি ওদের সবসময় একটা লিমিটে খাওয়াই, মানে লিমিটের বেশি কিচ্ছু খাওয়াই না। তবুও হালকা গরম ঠান্ডা পড়াতে কালকে থেকে খুব শরীরটা খারাপ। কালকে রাতেও খাইনি, আজকে এখনও খাইনি। জানি না আজকে আমি রান্না ওর করিও নি, কারণ আমি জানি ও খাবে না, যতটা না খেয়ে পারে এখন।
এই যে অসুস্থ, মাঝে মাঝে এই যে এরকমভাবে মুখ চুপ করে শুয়ে আছে, দেখতে হচ্ছে। আবার ওয়াক দিচ্ছ, ও আর যায় না বাবা। পাপা, ও পাপা, ও পাপা, পাপা, পাপা। ছেলেটা খুব ভালো গো, খুব ভালো। এই দেখো, ও বাবা, তুমি খুব ভালো বাবা, 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 বাবা। যাই হোক, চলো এখন রান্না করুক তোমাদের কাকু, আর যদি বেরোই তাহলে তোমাদের সাথে ব্লগ নিয়ে আসবো। আর এখন কী কী রান্না হবে তো তোমাদের দেখালাম। এই যে স্যুপ করবে তোমাদের কাকু, আর মাছটা করবে, ভাতটা তো বসিয়ে দিয়েছি। তোমরা বলবে সরস্বতী পুজোতে আঁশ খাচ্ছ। দেখো, প্রথমত সরস্বতী পুজো বাড়িতে হলে আমরা কোনোদিনই আঁশ খাই না, কারণ ওই দিনটা খিচুড়ি, বাঁধাকপির তরকারি, তারপরে আলুর দম, পায়েস, এসবগুলোই আগাগোড়া করে এসেছি, তাই জন্য এই দিনটা খাই না। তারপরে যদি বাড়িতে পুজোর থেকে বড় কথা মেয়েও যদি উপোস টুপোস করতো, তাহলেও ও কোনো উপোস টুপোস করছে না, বেরোচ্ছেও না, কী করবো বলো, কী করা যাবে। তাই আমাদের মতন করে আমরা রান্না করছি। আর যদি বেরোই, মগলার দিকে যদি যাই ঠাকুর দেখতে, তোমাদের দেখাবো। আর বড় কথা, সব থেকে আমাদের চুচুড়ায় যারা থাকো তারা তো ভালো করেই জানো যে আমাদের এখানে তোমাদের সরস্বতী পুজোর পরের দিন ইয়ে হয়, ভাসান হয়। প্রত্যেক বছরই এটা হয়। তো এই বছর কি ওটাকে কি বলে গো, র্যালি বলে না? হ্যাঁ, এবছর র্যালি বেরোচ্ছে, মঙ্গলবারে মনে হয়, হ্যাঁ মঙ্গলবারে র্যালি বেরোচ্ছে। তো কে কে আসছো সন্ধেবেলা? ঠিক আছে, সন্ধেবেলা আমাদের বাড়ির মোড় থেকে আমাদের পিপুলপাতি মোড় অব্দি র্যালি বেরোচ্ছে সন্ধেবেলা। তো যে যে আসবে অবশ্যই এসো, আমরাও যাবো। সন্ধেবেলা যাবো না সে কখনো হয়? তো চলো, দুর্গাপুজোতেও র্যালি বেরোয়, কিন্তু এবার একটা ইঁদুর আমার ঘরে ঢুকেছে জানো, রাস্তা থেকে, এখান থেকে ইঁদুরটা ঢুকেছে। আর স্যান্ডি গোল্ডি মানে কি হারে ওর পেছনে লেগেছে। তো চলো, আজকে তোমাদের কাকু বলেছে স্যান্ডি গোল্ডিকে দিয়ে, যেহেতু স্যান্ডির শরীরটা খারাপ তবুও স্যান্ডি দৌড়াবে আমি জানি, স্যান্ডি গোল্ডিকে দিয়ে ইঁদুরটা আজকে খুঁজে বার করবে, মানে কোথায় আছে নিচে। আমার তো ভয় লাগছে ওপরে গেলে ব্যাস একটা আলমারিতে ঢুকলেই তো হয়ে যাবে, জামা কাপড় শেষ। তো চলো দেখি, যখন আবার গোল্ডি বা স্যান্ডি তোমার টিফিন মারবে তখন তোমাদের সাথে একটা ছোট্ট মানে ভিডিও করে দেখাবো যে কত মজা করে ওরা ইঁদুরটাকে ধরবে। তো চলো, কালকে বলছি, আজকে আবার যাবো, বেরোবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর কি বললাম, সরস্বতী পুজোর র্যালি দেখতে যদি এসো সবাই। চলো, টাটা, লাভ ইউ। আবার আসবো এরকম ছোট্টখাট্ট ব্লগ নিয়ে, আর কী কী করছি কী করছি না সবটাই তোমাদের সাথে এরকমভাবে শেয়ার করবো। কাকিমাকে এইভাবেই তোমরা দেখতে ভালোবাসো, কাকিমা ব্লগ না দিলেও তোমরা এইভাবেই কাকিমাকে বলো যে কাকিমা তুমি ব্লগ দিচ্ছ না কেন। তাই জন্য চলে আসলাম সকালবেলা একটু তোমাদের সাথে বক বক করতে, আর ব্লগটা শেষ করলাম। চলো, টাটা।